নমস্কার। ওম গং গণপতয়ে নমঃ। ওম নমঃ শিবায়। আমি অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু আবারও একবার আপনাদের সামনে। আর আজকে আমি উপস্থিত হয়েছি আপনাদের কাছে মার্চ মাসের রাশিফল নিয়ে আলোচনা করব। তো আসুন দেখে নেওয়া যাক মার্চ মাসে রাশি অনুযায়ী কেমন কি যেতে চলেছে। সর্বপ্রথমে যেটা আমি বলে থাকি সেটা হচ্ছে যে মার্চ মাসে কী কী তিথি অনুষ্ঠান পড়েছে। আমাদের হিন্দু ধর্মের 12 মাসে 13 পার্বণ, কিন্তু যদি জ্যোতিষশাস্ত্র মতে চলা যায় তাহলে পরে অনেক রকমেরই বিষয় কিন্তু এর মধ্যে ইনক্লুডেড রয়েছে। সঙ্গে আপনারা কিন্তু পাবেন অবশ্যই এই মাসের গোচরগত পরিবর্তনগুলো শুরুতে আমি জানিয়ে দেব এবং তারপরে আপনারা রাশি ওয়াইজ আলোচনাগুলো পেয়ে যাবেন। শুরুতে যে বিষয়টা নিয়ে বলবো, যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং তার পাশাপাশি যেটা করবেন বেল আইকনটা টিপে দেবেন। তাহলে নতুন কোনো ভিডিওস আসলে পরে অবশ্যই আপনারা কিন্তু আমার কাছ থেকে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আসুন শুরু করা যাক। ওম গং গণপতয়ে নমঃ। ওম নমঃ শিবায়। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকতেই হবে, কারণ দায়িত্বটা আমি নিয়েছি। আর প্রত্যেকে কিন্তু আপনারা যারা আমাকে সোনার বাংলা টিভি চ্যানেলে পাচ্ছেন, প্রতি সোম এবং শুক্রবার ঠিক রাত্রি 8:30টায় আপনারা কিন্তু ওটা লাইভ ফোন ইন অনুষ্ঠান, ফলে আপনাদের যাবতীয় জিজ্ঞাসা সেখান থেকেও আপনারা জেনে নিতে পারবেন। চলে আসবো তিথি এবং অনুষ্ঠানের বিষয়ে। সর্বপ্রথমে 6ই মার্চ পড়েছে বিজয়া একাদশী। ফলে 6ই মার্চের বিজয়া একাদশীর পরবর্তীতে আমাদের মোটামুটি পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় উৎসব সেটা হচ্ছে মহাশিবরাত্রি পড়েছে এবারে 8ই ফেব্রুয়ারি। 8ই ফেব্রুয়ারি আমরা উদযাপন করব হচ্ছে মহাশিবরাত্রি। তার ঠিক পরের দিন 9ই ফেব্রুয়ারি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি শনি অমাবস্যা, এবং এই শনি অমাবস্যা খুব পাওয়ারফুল একটা দিন এবং এর পাওয়ারে সারা শনি গ্রহজনিত যাবতীয় সমস্যার সমাধানের জন্য কিন্তু খুব ভালো জিনিস। আলাদা করে ভিডিও আসবে, সেটার জন্য অপেক্ষায় থাকুন। চলে আসবো এরপর 12ই মার্চ পড়েছে হচ্ছে অবশ্যই কিন্তু আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মজয়ন্তী এবং সেই তিথিতেই ওনার জন্ম হয়েছিল। এর পরবর্তীতে চলে আসবো আমরা 14ই মার্চে মীন সংক্রান্তি, অর্থাৎ এই দিন সূর্যের মীন রাশিতে গমন হয় এবং নতুন করে আমাদের মাসের সূচনা হয়। অর্থাৎ এই 14ই মার্চ থেকেই কিন্তু আমাদের চৈত্র মাসের সূচনা। চলে আসবো এরপর 20শে মার্চ আমরা পালন করব আমলা একাদশী। এটা শুক্লপক্ষের একটি একাদশী এবং খুব পাওয়ারফুল একাদশী, সেটা নিয়েও আলাদা করে ভিডিও দেব, নিশ্চিন্তে থাকুন। এর পরবর্তীতে আছে 24শে মার্চে আমরা পাচ্ছি হোলিকা দহন, অর্থাৎ আমাদের চিরাচরিত গ্রাম বাংলায় যেটাকে বলা হয় ন্যাড়াপোড়া। এবং তার পাশাপাশি থাকছে 25শে মার্চ, অর্থাৎ ঠিক তার পরের দিনকে দোল পূর্ণিমা। তো দোল পূর্ণিমার আগাম সকলকে শুভেচ্ছা। কোন কোন রাশির জন্য কি রঙের দোল খেলতে হবে এবং কি বিশেষ টোটকা করতে হবে সেটার আলাদা ভিডিও থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ এই শিবরাত্রি উপলক্ষে আপনারা কিভাবে পালন করবেন সেটারও কিন্তু আলাদা ভিডিও আসতে চলেছে। তাই বারবার বলছি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। পরবর্তীতে আসছে আমাদের কাছে 29শে মার্চ এবং সেই দিন আমরা পাচ্ছি গুড ফ্রাইডে। তো এই ছিল তিথি অনুষ্ঠানের ডিটেলস। এবার আমরা একটু নজর রাখবো গোচরগত পরিবর্তনের ক্ষেত্রে। 7ই মার্চ মীন রাশিতে বুধের গোচর হবে এবং ওই একই দিনে শুক্রের গোচর হয়ে যাবে কিন্তু কুম্ভ রাশিতে। এবং কুম্ভ রাশিতে আমরা অলরেডি জানি কিন্তু সেখানে শনি রবি মানে অর্থাৎ সূর্য এবং শনি উভয় গ্রহই বসে আছে। ফলে শুক্র শনি এবং রবি এই 3 গ্রহের একসঙ্গে সমাবেশ ঘটছে, ফলে এটাও কিন্তু একটা বিরল যোগ। পাশাপাশি 14ই মার্চ মীন রাশিতে সূর্য চলে আসছে, অর্থাৎ রবি গমন হচ্ছে। 15ই মার্চে কুম্ভ রাশিতে মঙ্গলের গোচর হচ্ছে এবং মঙ্গল শনির বীজ দোষ, মহা পাওয়ারফুল এই দোষ নিয়ে কিন্তু আমি আলাদা করে রাশি ওয়াইজ রাশিফল দেব, কারণ এটা আপনাদের উপর খুব বড় প্রভাব দেবে। ফলে 15ই মার্চ থেকে কিন্তু একটু আপনাদের অবস্থাগুলো বিশেষভাবে পরিবর্তন হওয়ার বিষয় পরিলক্ষিত হচ্ছে। পাশাপাশি চলে আসবো আমরা 18ই মার্চে হচ্ছে শনি গ্রহ এতদিন অস্ত ছিল। আমরা জানি শনি গ্রহ যখনই সূর্যের খুব কাছাকাছি চলে আসে বা একই ঘরে যখন অবস্থান করে তখন শনি গ্রহ অস্ত হয়ে যায়। ফলে এই শনি গ্রহের উদয়কাল হয়ে যাচ্ছে 18ই মার্চে। 26শে মার্চ বুধ গ্রহ গোচর করবে মেষ রাশিতে এবং সেখানে বৃহস্পতির সঙ্গে বুধের একটা সুন্দর যোগ তৈরি হবে, এটা খুব ভালো একটা জিনিস। 31শে মার্চ শুক্র মীন রাশিতে গোচর করবে এবং রাহুর সঙ্গে কামক দোষ তৈরি করবে এবং তার কি ফলাফল হবে সেটাও কিন্তু আপনারা আলাদা করে রাশি ওয়াইজ রাশিফলে পেয়ে যাবেন।
ফলে এটা ছিল আপনাদের জন্য তিথি এবং গোচরগত পরিবর্তন। এবার আমরা রাশি ওয়াইজ আলোচনায় চলে আসব। এখন আমরা আলোচনা করে নেব মিথুন রাশির মার্চ মাস কেমন যাবে সেই সম্পর্কে। আমরা দেখে নেব, প্রথমেই আলোচনা করব আমরা মিথুন রাশির শিক্ষা নিয়ে। শিক্ষার ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, চতুর্থে বসে থাকা কেতু এবং দশমের রাহু কিন্তু বিদ্যার ক্ষেত্রে মাসের শুরু থেকেই কিছুটা বাধা সৃষ্টি করবে। ফলে ছাত্রছাত্রীরা যতটা পরিশ্রম করবেন হয়তো রেজাল্ট সেই মতো আসবে না। তার মানে এটা নয় যে আপনাদের মধ্যে ট্যালেন্ট নেই, ট্যালেন্ট রয়েছে, কোনোভাবে সেটা ভাগ্যের কারণে আপনাদেরকে ভালো রেজাল্ট দিচ্ছে না, সেটা একটা বিষয় খেয়াল রাখতে হবে। এবং তার পাশাপাশি একাদশের বৃহস্পতি কিন্তু কোথাও না কোথাও আপনাদেরকে এই বিষয়টা থেকে উদ্ধারে সচেষ্ট হবে এবং হঠাৎ করেই আপনারা কোনো বড় ভালো স্যারের বা গুরুর সন্ধান পাবেন, যার মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের শিক্ষা গ্রহণের ক্ষেত্রে যে সমস্যাগুলো আসছে বা বাধাগুলো আসছে সেগুলো কাটিয়ে উঠতেও কিন্তু একটা সুযোগ পাবেন। ফলে এটাকে কাজে লাগানোর চেষ্টা করুন। পাশাপাশি যে বিষয়টা বলবো, যারা কম্পিটিটিভ এক্সামের জন্য পরিশ্রম করছেন তাদের জন্য এই মাসে কিন্তু একটু পরিশ্রম বেশি করতে হবে, কারণ কোথাও না কোথাও একটু মনের ভেতরে আমি পারবো না বা আমার দ্বারা হবে না এই ধরনের নেগেটিভ খেয়াল আসছে, যেটার কারণ কিন্তু গ্রহগত গোচর। ফলে এই বিষয়টা নিয়ে বেশি চিন্তা না করে এটা হচ্ছে টেস্ট ম্যাচের মতন, সেই মতো বিষয়টাকে কাজে লাগাতে হবে যাতে করে কি সমস্যা না হয়। ফলে এই বিষয়গুলোকে একটুখানি খেয়াল রাখতে হবে। পরবর্তীতে যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে যে অবশ্যই চাকুরি যারা করেন তাদের জন্য আলোচনা করব, এবং এটা কেরিয়ার রিলেটেড আলোচনা। যারা চাকুরির সঙ্গে অলরেডি যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু জবের ক্ষেত্রে ভালো সুযোগ, এবং ক্রমশই দেখবেন আপনাদের এই যে দশমের রাহু এবং এই দশমের রাহুর ক্রমশ ক্ষমতা বাড়া, এটা কিছুটা 14ই মার্চের পর থেকে আপনাদেরকে কষ্টটা কম দেবে। এবং এই সময়ে কিন্তু আপনাদের 15ই মার্চ থেকে 31শে মার্চের মধ্যে কিন্তু সুযোগ থাকছে আপনাদের বেতন বৃদ্ধি বা প্রমোশন হওয়ার একটা খুব ভালো চান্সেস থাকছে। যারা এতদিন জবের জন্য ট্রাই করছিলেন তারা অবশ্যই যতগুলো পারছেন এই সময়কালের মধ্যে চেষ্টা করুন ইন্টারভিউ দিতে, কারণ 15ই মার্চ থেকে কিন্তু নতুন জব হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি, সেটা একটা পজিটিভিটি রয়েছে। ফলে সেটাকেও আপনারা কাজে লাগাতে পারেন। এর ছাড়াও যেটা বলবো, যদি কোনো জায়গায় মনে হচ্ছে আপনারা জব সুইচ করবেন বা কিছু, সেটা 15 মার্চের পর করলে খুব ভালো ফলাফল পাবেন। চলে আসবো যারা ব্যবসা করেন তাদের নিয়ে আলোচনায়। ব্যবসায়ীদের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি যে মাসের প্রথমার্ধ হচ্ছে মাসের দ্বিতীয়ার্ধ, বিশেষ করে 7ই মার্চের পরবর্তী সময় কিন্তু ব্যবসার জন্য ভালো। ব্যবসায় নতুন কোনো আইডিয়া ইমপ্লিমেন্ট করা, নতুন ব্যবসা শুরু করা, এগুলোর জন্য সময় ভালো। তবে ব্যবসা যদি শুরু করতে হয় তাহলে 1 মার্চ থেকে 14ই মার্চের মধ্যে করে নেবেন। এর পরবর্তীতে কিন্তু নতুন ব্যবসা শুরু করবার জন্য সময় ভালো নেই। ফলে এই বিষয়টাকে একটু খেয়াল রাখতে হবে। পাশাপাশি যে বিষয়টাকে বলবো সেটা হচ্ছে যে ব্যবসার ক্ষেত্রে নতুন অর্ডার আনবার জন্য আপনারা হয়তো নতুন কোনো ডিজিটাল প্ল্যাটফর্মে কিছু করলেন বা অন্যান্য, এগুলো সবই আপনারা মোটামুটি 7ই মার্চের পরে করলে পরে ফলাফলটা পজিটিভ পাবেন এবং ভালো হবে। তো এই বিষয়টাকে একটুখানি কাজে লাগাতে পারেন। পাশাপাশি এই বিষয়টার সঙ্গে আরও যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যারা মনে করছেন পার্টনারশিপ ভেঞ্চার শুরু করবেন তাদের জন্য বলবো একটু ধৈর্য ধরুন, এখনও সময় আসেনি, সময় আসলে আমি অবশ্যই জানাবো। আপনারা এর সঙ্গে বার্ষিক রাশিফলটা একটু রিলেট করে নেবেন, তাহলে বুঝতে পারবেন, ভালো হবে। আচ্ছা, পরবর্তীতে চলে আসবো সেটা নিয়ে হচ্ছে যে প্রেম সংক্রান্ত বিষয় বা রিলেশনশিপের ক্ষেত্রে মিথুন রাশির ক্ষেত্রে বলবো কোথাও না কোথাও পঞ্চমের চন্দ্র মাসের শুরুতে আপনাদেরকে একটা রোমান্টিক বাতাবরণের মধ্যে রাখবে, এবং একাদশে বসে থাকা বৃহস্পতি কোথাও না কোথাও কিন্তু বিবাহ ফিক্স হওয়ার ক্ষেত্রে আপনাদেরকে খুব ভালো সহযোগিতা করবে, এটা একটা বিষয়। 15ই মার্চের পর থেকে শনি মঙ্গলের 20 দোষের কারণে হঠাৎ করে মাথা গরম হয়ে গিয়ে কিন্তু আপনারা একটু নিজেদের সমস্যা নিজেরাই ডেকে আনবেন, সেই বিষয়টাকে একটুখানি খেয়াল করতে হবে। অর্থাৎ যে আপনারা এই যে 15ই মার্চের পরবর্তীতে আপনাদের লাইফে এই ধরনের যে সমস্যা, এটা কিন্তু খুব ডিস্টারবেন্সের মধ্যে রাখবে, এবং এটা আরও একটা বিষয় ক্রিয়েট করবে, সেটা হচ্ছে যে কনফ্লিক্ট অফ থটস। অর্থাৎ আপনি ভাববেন এক, আপনার পার্টনার ভাববে আর এক, সেটার মধ্যে একটা কনফ্লিক্ট অফ থটসের বিষয় শুরু হতে পারে, সেটাকে একটুখানি খেয়াল রাখতে হবে।
পরবর্তীতে আসবো যারা বৈবাহিক সম্পর্কে রয়েছেন, বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে খুব বেশি হেরফের কিছু দেখছি না। হ্যাঁ, 15 তারিখের পর হঠাৎ করে রেগে যাওয়ার প্রবণতা একটু হতে পারে, সেটার জন্য একটুখানি আপনাদেরকে নিজেদেরকেই কন্ট্রোল করতে হবে। এই বিষয়টা কন্ট্রোল করুন, দেখবেন খুব ভালো ফলাফল অবশ্যই পাচ্ছেন। চলে আসবো এরপর অর্থ নিয়ে আলোচনা। অর্থ প্রাপ্তির ক্ষেত্রে কিছু কিছু পয়সা, যেহেতু চতুর্থের কেতু এবং দশমের রাহু রয়েছে, ফলে ইনকাম হলেও সেটা থেমে থেমে হচ্ছে এবং সেই থেমে থেমে হওয়াটা কিছুটা গতি পাবে 14ই মার্চের পর থেকে। 14ই মার্চের পর থেকে কি হবে, যে আপনাদের যেহেতু রাহুর সঙ্গে দশমে চলে আসবে রবি রাহুর এই যে বিষয়টা, এবং যত রবি অ্যাডভান্স হবে, অর্থাৎ একটা ঘর থেকে আরেকটা ঘরে গেলে গ্রহদের তো পাওয়ারটা নীল হয়ে যায়, এবার আস্তে আস্তে 1 ডিগ্রি 2 ডিগ্রি করে বাড়তে থাকবে। মোটামুটি 4-5 ডিগ্রির পর থেকে, অর্থাৎ 19-20 তারিখের পর থেকে দেখবেন এর একটা পজিটিভ এফেক্ট আপনাদের উপর আসা শুরু হচ্ছে এবং সেটা আপনাদেরকে খুব পজিটিভ রাখবেও। ফলে আর্থিক প্রাপ্তির জন্য মোটামুটি মাসটা খুব একটা খারাপ যাবে না। পাশাপাশি যে বিষয়টা বলবো, যেহেতু একাদশে বৃহস্পতি রয়েছে, একাদশের বৃহস্পতির একটা জেনারেল ট্রেন্ড হচ্ছে খুব আপনাদেরকে না প্রোৎসাহিত করবে যে আপনারা নতুন কোনো অ্যাসেট করুন, নতুন একটা জমি নিন, একটা বাড়ি নিন, বা আপনারা একটা শখ আহ্লাদের কোনো জিনিস নিন। তো এগুলো চেষ্টা করতে হবে এই সময়ের মধ্যে করা, সেটার ক্ষেত্রে সময়টা ভালো যাচ্ছে। পাশাপাশি যে বিষয়টা বলবো, আর্থিক প্রাপ্তি যেমন হবে সেই পরিমাণ আপনারা কিন্তু পরিবার এবং নিজের পেছনে খরচও করবেন, ফলে একটু সেভিংসের ব্যাপারটাকেও মাথায় রাখলে ডেফিনেটলি ভালো হবে। চলে আসবো পরবর্তীতে আমরা স্বাস্থ্যের ক্ষেত্রে আলোচনা। স্বাস্থ্যের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, একটু ঠান্ডা লাগা, সর্দি জ্বর হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে, সেই বিষয়টাকে একটুখানি খেয়াল রাখতে হবে। অষ্টমে মঙ্গলের অবস্থান হঠাৎ করে চোট আঘাত অ্যাক্সিডেন্টের একটু সমস্যা দেবে, সেটা 1 থেকে 15 তারিখ পর্যন্ত। 15th পরে এটা কিছুটা কম হয়ে যাবে এবং 15 তারিখ থেকে যে শনি মঙ্গলের বীজ দোষ শুরু হচ্ছে, সেটার ব্যাপারে আমি স্পেশাল ভিডিও দেব, সেটার জন্য একটু আপনারা অপেক্ষায় থাকবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ ওটা খুব ভাইটাল হতে যাচ্ছে, এটা একটা বিষয়। পাশাপাশি যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে যে এই পুরো বিষয়টার সঙ্গে সঙ্গে আরও একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে স্বাস্থ্যের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে একটু গাইনো রিলেটেড ইস্যু হতে পারে, সেই বিষয়টাকে একটু খেয়াল রাখবেন। চলে আসবো ভ্রমণ সংক্রান্ত আলোচনা। থ্রু আউট দি মান্থ ঘোরা বেড়ানোর জন্য মোটামুটি সময়টা ভালো। 7 থেকে 26 তারিখ 7th of March to 26th of March সময়টা অতীব উত্তম। এই 19-20 দিনের সময়টা কাজে লাগান। প্রথম সপ্তাহটা একটু ছেড়ে দিলে বেটার হয় এবং শেষের 5 দিনও ছেড়ে দিলে ভালো হয়, কারণ ওই সময়টা খুব একটা ভ্রমণের জন্য ভালো নয়। এবার যদি কর্মসূত্রে যেতে হয় তাহলে তো যেতেই হবে, কিছু করার নেই। ফলে এই বিষয়গুলো একটু মেনটেন করবেন। আর এটাই হচ্ছে আপনাদের জন্য মার্চ মাসের রাশিফল। আশা করি আপনাদের ভালো লেগেছে। চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না, বেল আইকনটা টিপে দেবেন। নিজের পরিবার পরিজনের সঙ্গে এই সুন্দর চ্যানেলটাকে একটু শেয়ার করে নেবেন। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, হর হর মহাদেব।